Hey my pretty subscribers, welcome back to our channel. This is your favorite the Pankesh. এখন আমি করছি ব্রেকফাস্ট, আলুর পরোটা এবং রায়তা। এরপর আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এরপর আমরা বেরোবো হচ্ছে একটু সাইট সিন ঘুরতে। কোথায় কোথায় যাব ব্লগটা দেখতে থাকো, তোমরা জানতে পেরে যাবে। তো ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং, আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকে। আর এখন আমরা বেরিয়ে পড়ছি সাইট সিনে ক্ষুদ্র বৃন্দাবন দেখার জন্য। তো আপাতত তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ওখানে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। কতটা বয়স শুনতে পাবে জানি না, কারণ অটোর একটা সাউন্ড আছে। তো চলো ক্ষুদ্র বৃন্দাবনে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আর গুপ্ত বৃন্দাবন সত্যি বড্ড গুপ্ত, তাও অনেক অনেক দর্শক পুরী ঘুরতে আসে এই বৃন্দাবন মন্দির গুপ্ত বৃন্দাবনে। যাওয়ার পথে রাস্তার এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগে। হ্যাঁ, লাল রাস্তা দেখলে কীরকম একটু পুরোনো দিনকার প্রেমিক লাগে, যেরকম হচ্ছে রাধাকৃষ্ণ। তাই জন্য আমরা এখন বৃন্দাবনে রাধাকৃষ্ণ সুন্দর লীলা দেখতে যাচ্ছি। কিভাবে কি করতেন তারা, সব কিছু ওখানে গিয়ে দেখলাম আমি। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, ভিজিটিং টাইমও লেখা আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে সন্ধ্যে 7টা থেকে 12:30 এবং বিকেল 3টে নাগাদ থেকে ওই সন্ধ্যে 5:30 নাগাদ। যাই হোক, এবার আমরা দেখছি এই সুন্দর জায়গাটা। টিকিটটা এই রাস্তা দিয়ে ভিতরে গিয়ে কাটতে হতে পারে না, ওখানেই কাটটা, বাট লাইন দিতে হতে পারে। আমরা একটু বেলায় করে গিয়েছিলাম, তখন নাগাদ ওই 11:30 বাজে। আমার মুখের রিয়াকশানটা খুবই বিচ্ছিরি ছিল, দাদার দাড়িগুলো নিয়ে ওরম করছিলো বলে। যাই হোক, দাদা মজা করছিলো, বাট আমার বাজে লাগছিলো। তো প্রথমেই দেখতে পাবো আমরা মন্দিরে এরকম একটা সুন্দর জগন্নাথ প্রভুর মূর্তি, এবং আস্তে আস্তে আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। একটা বেশ মজাদার জিনিস হচ্ছে এখানে প্রচুর পাখি, প্রজাপতি, বানর অনেক আছে। আর বাকি কীট পতঙ্গের তো জানি না, আছে নিশ্চয়ই। এই একটা মন্দিরে ঢুকলাম, এখানে এত সুন্দর করে সাজানো রাধাকৃষ্ণের মূর্তি আছে ওপরে, এবং নানা রকম রাধাকৃষ্ণের লীলা সমস্ত কিছু আছে। এদিকে তো অনেক ধামও আছে, যেরকম বেনারস, কাশী বিশ্বনাথ, সমস্ত রকমের। যাই হোক, এবার একটু সাইডে ঘুরে ঘুরে মন্দিরের আশেপাশে আমি দেখছিলাম কোথায় কী আছে। খুব সুন্দর, সব থেকে বেশ সুন্দর চারিদিক, কি সুন্দর গাছে ঢাকা এবং সুন্দর এক পাখির ডাক। যদি ওপর দিয়েও চলে যাবে, নিচুকালে বাদরগুলোকে ওটাই গিয়ে সব গায়ে হাত দেবে, ফটো তুলবে। হ্যাঁ আমরা এখন বৃন্দাবন মন্দিরে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে। বলছি তন্ময়ের কাছে গিয়েছিলিস? গাছপালার মধ্যে এত ভালো লাগছে, কিন্তু 12:30 পর্যন্ত টাইম, আর 15 মিনিট হাতে আছে। 15 মিনিট পর আমরা কটার বেশ প্লেট লাগানো হয়েছে। এরপর বিকেলে 3টে থেকে খুলবে, 3টে থেকে 7টা দেখিয়ে দিচ্ছি ওটা। না, কাঁচটা তখনও ছিল গো, আমরা এরকম উঁকি মেরেই দেখেছিলাম। ঠাকুরটা ভিডিও নিয়ে নেয়, আর এইটা খালি রাউন্ড মেরে বেরিয়ে যাবো। চলো রাউন্ডটা মারো, আমি আসছি। আমরা আবার মন্দিরে চলে এসেছি, এখানে আমরা ভোগ খাবো, জগন্নাথ প্রভুর ভোগ খাবো। অ্যান্ড দাদা ওদিকটা বসে আছে, কারণ প্রচণ্ড রোদ। এখন এই 1টা বাজে, ট্রিমেন্ডাস হাই পাওয়ারের রোদ যাকে বলে, সহ্য করতে পারছি না। ছায়া আপাতত দাঁড়িয়ে আছি এখানে, খাবার জলের ব্যবস্থা আছে, নষ্ট করবো না। যাই হোক, আমরা আছি হচ্ছে দক্ষিণ গেটে। চলো, আমরা মন্দিরের ভিতরে ঠাকুরের ভোগ খেলাম, তো মন্দিরে তো ভোগ প্রসাদ খেলাম, অ্যালাউ নেই ফোন, তাই জন্য
ফোন নিয়ে যাইনি, বাইরেই ফোন জমা করে গিয়েছিলাম। মন্দিরে গিয়ে প্রসাদ খেলাম, তারপরে হচ্ছে ওখানে একটু শুয়ে আমি ঘুমিয়েও নিয়েছি। তারপরে প্রভু দর্শন পেলাম খুব ভালোভাবে, আবার দর্শন পেলাম। অ্যান্ড চলো আজকের দিনটা মানে দিনটা শেষ হয়নি, জাস্ট এই বেলাটা বেশ ভালোভাবে কাটলো, কারণ আবার দর্শন পেলাম সমস্ত কিছু। তো চলো ব্লগটা দেখি। মন্দির থেকে বেরিয়ে এসেছি হচ্ছে এখানে কিমজি জুয়েলার্স। তো চলে এসেছি বিচে, আমরা একটুখানি ঘরে রেস্ট নিয়ে। চলো এবার যাচ্ছি আমরা রূপসাদের ওখানে, ওদের সাথে দেখা করবো। হ্যাঁ আমি তো বললাম ওদিকে আর যেতে হবে। এখান থেকে নিয়ে নেব। শুধু আমি লুঙ্গিটা কারো কোমর থেকে খুলে দিচ্ছি। এই এইদিকে থাকো, আমরা কি করছি এখানে? ব্লগ করছি আমরা, ইউটিউব ব্লগ। বলে সবাই সাবস্ক্রাইব করে দাও, সবাই সাবস্ক্রাইব করে দাও, লাইক দিয়ে দাও আমার বেবিকে। বলে দাও, হাতটা তুলে দাও। সবাই সাবস্ক্রাইব করে দাও আমার পুচকিটাকে। এখানে সবাই আছে, টঙ্কি ইউ আর ডঙ্কি। ওই যে বাবা আমার পুচিটা ডঙ্কি ডঙ্কি বলে রাখো, ডঙ্কি বলে, ডঙ্কি হাতে কি আছে? এখানে মিষ্টি বলে থামস আপ, বলে থামস আপ। ওদিকে মা আছে, সবাই তাকাও, সবাই তাকাও। সিরিয়াস গল্প করছে। হ্যাঁ আকাশে গুলো কি উঠছে, কি উঠছে আকাশে? এই দুটু হাত খায় না, হাত খায় না, হাত খায় না। তুমি তো বেবি, তুমি তো বেবি। গাটা চামড়া নন্তা নন্তা খেতে লাগে। তুই চেটেছিস? আরে আমি মনে করছি এত সুন্দর প্রকাশ করতে, আমি ভালো হয়তো তুই ট্রাই করেছিস। টিঙ্কুকে মেজবাবু জোর করে জল খাওয়াবে, জোর করে গ্লাস নিয়ে হাতে দিতে। কি যে বললে সব এখন বাড়ির মধ্যে টিঙ্কু সচেতন হয়ে গেছে, বাড়ির মধ্যে টিঙ্কু এখন সব দিক দিয়ে সচেতন হয়ে গেছে। কোনটা কি? এটা কি বলে তো? হ্যাঁ এটা আঙুর না, কানে আঙুরই পড়েছে। তাহলে ওই রকম লোক রয়েছে জল না খাওয়া। আরে ভিডিও করে আনবি, সুইট কর্ন যে একটা করে। লেবুটা দিবি না নুন জল দিবি? কিসে কি রে? ও খাবে বলে খাবে। আর তুই জানা, ওকে বলছি জানা। আমি তুই একা যাবি তো? কত ঝুলিয়েছে। এই যে আমাদের ঠিক আছে, চারটের দাম দাও, দুটো বানাও। আমাকে একটা চামচ দেবো। একটাই দাও। দুটো কাপ, 2 কাপ। খালি লেবুটা দেবে না, লেবুটা দিলে মশলা দিতে পারো। হ্যাঁ হ্যাঁ 30 টাকা। রূপসা
যাচ্ছি কে হাঁচু করে ফেললো? ও হাঁচু। আমরা একটু অল্প শপিং করলাম, গোপুর জন্য মিষ্টি নিলাম, একদম কম এই সবাইয়ের জন্য না টুকটাক করে নিতে নিতে অনেকটাই বেশি হয়ে যাবে। দুপুরে এত রিচ খাওয়া হচ্ছে এবং টুকটাক বাইরে তো ভালোই খাওয়া হচ্ছে, সেই কারণে আমি বাবাকে বললাম বা আমরা ডিসাইড করলাম সবাই মিলে যে রোজ রাতে না রুটিটাই বেটার, নাহলে বেশি খেলে বেশি শরীর খারাপ করে যাবে। আর ঘুরতে গেলে শরীরটাকে মোস্টলি ঠিক রাখতে হয়, নাহলে সব জায়গায় এক্সপ্লোর করা যায় না। তাই আজকে আমাদের রাতের মেনু হচ্ছে আলু ভাজা, ঠিক যেরকম বাড়িতে মা করে দেয় ঠিক সেরকম, এবং হাতে গড়া সুন্দর সুন্দর নরম নরম রুটি। তার সাথে আমার দাদার আবদারের নারকেল দেয়া ছোলার ডাল, যেটা খেতে খুবই সুন্দর হয়েছিল। এই ব্যাকগ্রাউন্ডে বাচ্চার মাগুলো এত বাজেভাবে হাসাহাসি করছে, মানে রীতিমতো আমি ওখানে তো বলতে পারিনি, আমি ব্লগে তোমাদের সবাইকে বলছি লিটারেলি আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, শান্তিতে খেতে পারিনি আজকে, মানে এত বিচ্ছিরিভাবে হা 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 চেঁচামেচি করছে যে কি বলবো। ওই যে ব্যাকগ্রাউন্ডে তারা কেউ যদি ভিডিওটা দেখে তাহলে আমার আর কিছু বলার নেই, বাট স্টিল আমি আমার মনের কথাটা বলে দিলাম যে তারা এত মানে বাজেভাবে করছিল, বাচ্চাগুলো তো চেঁচিয়ে যাচ্ছিলো আর জায়গাটা ফাঁকা, সেই কারণে বড্ড ইকো হচ্ছিল। তো বাচ্চাগুলো তো আছেই, সে নয় বাদ দিলাম, তার উপর ওরা। যাই হোক, এখন আমরা মিষ্টি খাচ্ছি, এটা হচ্ছে ছানা পোড়া মিষ্টিটা যে এত সুন্দর যে কী বলবো। যাই হোক, এখানেই ডিনার শেষ এবং ব্লগও। সো বাই বাই, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। তার জন্য থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।